যে খবরে আমরা নজর রাখবো, আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহ। বিধানসভা চত্বরে এই ঘটনারই প্রতিবাদ বিজেপি বিধায়কদের। গতকাল যেভাবে ধুন্ধুমার হয়েছিল ধর্মতলায়, মিডিয়াকে টার্গেট করে আক্রমণ করা হয়, ধর্মতলায় আন্দোলনকারীদের একাংশের তাণ্ডব, এরই প্রতিবাদে বিজেপি বিধায়কদের বিক্ষোভ। পুরুষদের মতন সাংবাদিকদেরকে নিগ্রহকারীদেরকে জানাই ধিক্কার। পুরুষের মতন সাংবাদিকদেরকে নিগ্রহকারীদেরকে জানাই ধিক্কার। বন্দে বন্দে ভারত মাতা। সরাসরি কথা বলবো ভেঙ্কটেশ্বর লাহিড়ী, আমাদের প্রতিনিধি রয়েছেন। ভেঙ্কটেশ্বর, সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে বিজেপি বিধায়কদের এই কর্মসূচি, এই সলিডারিটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। একদমই, তুমি যেভাবে দেখেছো গতকাল সাংবাদিকদের উপর যেভাবে নির্মম অত্যাচার হয়েছে এবং সেই ঘটনার প্রতিবাদ গতকালই আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেছিলেন, এবং যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থার কথাও তিনি জানিয়েছিলেন। আজকেও বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছে, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তারা চিহ্নিত করা হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হবে। এবং আজকে বিজেপি বিধায়করা বিধানসভা চত্বরে তারা প্রতিবাদ করেন, সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ করেন, এবং বিধানসভার সামনে যে আম্বেদকরের মূর্তি রয়েছে সেখানে এসে তারা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। আমার সঙ্গে এই মুহূর্তে দুজন সাংবাদিক রয়েছে যারা একসময় সাংবাদিকতা করতেন, সন্তু পান এবং মানব গুহ। তাদের সঙ্গে একটু কথা বলি। আজকে বিজেপি বিধায়করা যে প্রতিবাদ করলেন সাংবাদিক নিগ্রহের ঘটনায়, তারাও কিন্তু এই সাংবাদিক নিগ্রহের ঘটনার আজকের প্রতিবাদে অংশ নিয়েছিলেন। মানব, সেটা হচ্ছে আপনি একসময় সাংবাদিকতা করেছেন, এখনো সাংবাদিকতা করেন। গতকালকের যে ঘটনা তার প্রতিবাদে আজকে আপনারা সরব হলেন, বিধানসভায় প্রতিবাদ জানালেন। যতদিন সাংবাদিকতা করেছি ততদিন প্রতিবাদ করেছি সাংবাদিকদের মারধরের বিরুদ্ধে, সেটা সিপিএম আমল হোক বা তৃণমূল আমল হোক বা এখন হোক। সাংবাদিকদের নিজের কাজ করতে দিতে হবে। যদি মনে হয় সে সাংবাদিক ঠিকঠাক খবর করেনি বা ভুল খবর করেছে বা ফেক নিউজ করেছে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যাবে, তুমি আইনের দ্বারস্থ হবে। কিন্তু কোনো রকমেই কোনো সাংবাদিক ক্যামেরাম্যানকে মারধর করা যাবে না। গতকালকে যে ঘটনা দেখলাম অত্যন্ত লজ্জার ঘটনা। আমি নিজে সাংবাদিক ছিলাম, এখনও আছি। অত্যন্ত লজ্জার ঘটনা, তীব্র নিন্দা করছি। সবচেয়ে বড় যেটা আজকে আমাদের সাংবাদিক বন্ধুরা আমাকে ভিডিও দেখালো, যে আমাদের একজন ক্যামেরাম্যান মার খাচ্ছে আর সেখানে সিপিএম এর একজন সিনিয়র লিডার দাঁত বার করে হাসতে হাসতে বেরিয়ে যাচ্ছে। অত্যন্ত নিন্দা জানাচ্ছি সিপিএম এর এই সিনিয়র লিডারকে, অত্যন্ত নিন্দা জানাচ্ছি। আপনি জঘন্য কাজ করেছেন, উস্কানি দিয়েছেন, আমার ক্যামেরাম্যানকে মার খাচ্ছে ওখানে দেখার পরও আপনি দাঁত বার করে হাসতে হাসতে যাচ্ছেন। আচ্ছা, ক্যামেরাম্যান অন্য যে কোনো চ্যানেল হতে পারে। আমি যদি নেতা হই আমি কি করবো? তাকে তো বাধা দেবো, কারণ তোমার দলের লোকেরা এখানে আন্দোলন করছে, তোমার তো ক্যামেরাম্যানকে মারছে, তোমার সামনে মারছে, তুমি তো বাধা দেবে। বাধা না দিয়ে ওই সিপিএম এর সিনিয়র লিডার হাসতে হাসতে বেরিয়ে যাচ্ছে, অত্যন্ত জঘন্য কাজ। আমি চরম নিন্দা লাগাচ্ছি। ছি 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 ছি, সিপিএম এর সিনিয়র লিডার এই কাজটা করতে পারে? সবচেয়ে বড় কথা, এটা ইনস্টিগেট করা হয়েছে। আগেই বললাম, শুক্রবার নামাজের পর কেন দিনটাকে বাঁচা হলো? মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ নীতির জন্য যাদেরকে গুন্ডা বানিয়েছে সিপিএম, তাদেরকে কাজে লাগানোর চেষ্টা করছে। সেই জন্য মুর্শিদাবাদে, মালদাতে ঠিক শুক্রবার নামাজের পর দিন